এলিমেন্টর দিয়ে নর্মালি আমরা কিন্তু হেডার আর ফুটারকে আমরা কাস্টমাইজ করতে পারবো না, ওদেরটা ইউজ করতে হবে। কিন্তু নিজের মতো বানাতে তখন তো লাগবে, কারণ যে কোনো ওয়েবসাইট বানাও, এটা দিয়ে যে কোনো ওয়েবসাইট বানাতে পারবো, এটা দিয়ে এলিমেন্টর দিয়ে শুধু, ঠিক আছে? তখন তো ঝামেলা, তখন আমাদের প্রো নামে একটা, এটা যে প্রোটা লাগবে, আর প্রোটা আমার এখানে আছে, তুমি সেটা নিয়ে যাও, ঠিক আছে? ঠিক আছে, এটা নিয়ে যাও। আমি দেখো একটু ব্যাকে যে দেখো, ব্যাকে গিয়ে এই যে প্লাগ ইন, তাহলে আমরা যে প্রিমিয়াম ফিচার এগুলো সহজে পেয়ে যাবে। এখানে কি যে গোপ্রো, তো প্রো যেহেতু আছে আমার কিনতে হবে না, ম্যাট নিয়ে তো যাই আপাতত। এখানে গিয়ে আপলোড প্লাগ ইন, আমি নাও ফেলছি, ব্রাউজ, এখানে গিয়ে কম্প্রেস, এটা এখানে ডাউনলোড করা আছে, এই যে ইন্টার প্রো, এই যে এটা, ঠিক আছে? তোমার নাম আমাদের যেরকম থাকবে বা নিয়ে যাও, ঠিক আছে? ও তো করে ফেলছি, ঠিক আছে? ওটা করা আসলে প্রোটা, ঠিক আছে? ওকে, জিপ থাকতে হবে, জিপ থাকলে তখন করতে পারবা। যে ইনস্টল নাও, আমরা একটু ওয়েট করি। একটু ওয়েট করি, এটা অলরেডি হয়ে গেছে। এখানে আমরা অ্যাক্টিভ করে দেখো, ওকে দেখো এখন আমাদের এখানে প্রো বলতেছে না, এই যে প্রো হয়ে গেছে। এখন আমি যদি পেজে যাই, ধরো পেজ, অল পেজ, যেগুলো প্রো ছিল ওগুলো কি হয়ে গেল এখন দেখো। যদি আমি যে দেখো প্রো, যে এডিট উইথ এলিমেন্টর, যদি আমি যাই দেখো প্রোগুলো এখন কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। দেখো এখন প্রোগুলো কি হয়েছে, দেখো অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? এখন অনেকগুলো আছে, এখন তোমার মনে মতো সব করতে পারবা, ঠিক আছে? ধরো আমি এখানে একটা কি ক্যারসেল, ইমেজ ক্যারসেল করবো, কোনটা নিচে, এটা নিচে, তাহলে তুমি এখানে প্লাস ক্লিক করো, চলে আসো, দেখেন চলে আসছে। এখানে ক্লিক করো, ইমেজ করা থাকবে, অর্থাৎ আমি একটা নিই, এখানে ক্লিক করো, এখানে প্লাসে ক্লিক করো, ইমেজ ক্যারসেল লেখো, ইমেজ ক্যারসেল, এই যে ইমেজ ক্যারসেল আছে ফ্রি, এখন ফ্রি হয়ে গেছে, প্রো নিয়ে ফেলছে। এখন জাস্ট ড্র্যাগ করে, এখন কাজ করবে, আগে কাজ করতো না, ড্র্যাগ হয় না, আবার নিয়ে যায়, এখন হবে। ছবি কটা দিবে বলে দিবে, ছবি এখানে দিতে হবে, এখানে ক্লিক করো, ছবি 1টা 2টা 3টা 4টা 5টা, অনেকগুলো যাবে, দেখো সব চলে আসবে, 3টে করে আসছে। বলে দিতে থাম্বনেল চাইজ না, সরি লার্জ দিয়ে দিই আমি, একদম লেগে গেছে, ছোট বড় হয়ে গেছে, সাইজ বড় হয়ে গেছে, ঠিক আছে? কাস্টম কি বলবো দেখি তো, কত 1024, তাহলে ফিক্সড হবে, ছোট বড় হবে না, 500 অ্যাপ্লাই, এখন হয়ে ঠিক আছে। আচ্ছা, স্লাইড শো কয়টা করে শো হবে, 3টা করে, 1 2 3, ঠিক আছে? আপডেট দেখি তো হয়েছে কিনা, এটা এখানে দেখাচ্ছে, ওখানে হচ্ছে কিনা দেখি, দেখো চলে আসে, দেখো হয়ে গেল। এটা নিচে এই দেখো, দেখতে যাচ্ছে কিনা এটা, এই যে এখন ঠিক আছে, ওকে, ঠিক আছে না, লেগে গেছে। কিন্তু অপশন কি হচ্ছে, স্লাইড শো হবে কয়টা, 3টা করে 4টা করে, যাই হোক ডিফল্ট। স্লাইড শো স্ক্রল করা যাবে কিনা, ডিফল্ট দিয়েছি। ইমেজ স্কেচ দিব কি, ইয়েস নো। নেভিগেশন, এই নেভিগেশন এটা, আর লিঙ্ক করবো, লিঙ্ক করে দিতে পারি, মিডিয়া ফাইল, ক্যাপশন দিতে পারি। এই যে এখানে কি যে ডটগুলো আছে, ডটগুলো অপশন, এই যে হ্যাঁ, অটো প্লে, অটোমেটিক চলতেছে, এটা বন্ধ করতে পারো। পজ অ্যান্ড হোভার, এই হোভার পজ হয়ে দেখো, আমি পয়েন্টটা নিয়ে গেলে কি হয়ে যায়, পজ হয়ে যায়, দেখো এটা আমি এখানে না নিই, দেখো চলবে এটা। আমি রিফ্রেশ দেখি, রিফ্রেশ দেখি চলে কিনা দেখি তো, যে পয়েন্টটা নিয়ে গেলে এটা কাজ হচ্ছে, এটা আমি এই সেকশনে বাইরে নিয়ে যাই, দেখি চলে কিনা, অটোমেটিক হয়তো সময় নেবে, ঠিক আছে? চলতেছে না, দেখো এবার আমি যখন নিয়ে যাবো, দেখো এটা পজ হয়ে যাবে, মানে আটকে থাকবে। সবগুলো অপশন একটা করে দেখবা, একটা করে দেখবা, ওকে? আর কি কি আছে আমাদের, এটা নিয়ে কাজ করি নাই, ইন্টারেকশন, অটো প্লে স্পিড 5,000 না, তুমি যদি আর দ্রুত করতে চাও তা তুমি 1,000 দেখো, খুব দ্রুত হয়ে যাবে, স্পিডটা বেড়ে গেছে না। আমি 3,000 থাকুক, 3,000 নেওয়া সেকেন্ড মানে 3 সেকেন্ড, ওকে? লুপ এটা চলতে থাকবে, ঠিক আছে? ওকে, অ্যানিমেশন স্পিড, অ্যানিমেশন যখন এটা 500 দিচ্ছি, ঠিক আছে? ডাইরেকশন লেফট থেকে তুমি রাইট
রাইট দাও, রাইট থেকে চলে দেখো। আমি একটু ওয়েট করি। এখন রাইট দিকে যাচ্ছে, আগে ছিল কি লেফটে যেতে, এখন রাইট দিকে, তো আমি লেফটে সুন্দর। ওকে দেখো এখন এটা হয়ে যাবে, এটা যে হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আচ্ছা এর মধ্যে একটা গ্যাপ দিতে চাইলে আমরা কি করবো, এখন গ্যাপ দেওয়ার জন্য ইমেজ ক্যারোসেল দেখো এখানে বাড়াতে পারবা। এই যে সাইজটা দেওয়াতে আমাদের এ হয়ে গেছে, এই সাইজ মূলত, ঠিক আছে। সাইজ দেওয়াতে সাইজ ছোট কই তখন ঠিক হয়ে যাবে। উইথ 124 একদম ফুল টু ফুল পেয়ে গেছে। ওকে ফুল পেজ ব্যাকগ্রাউন্ড পুরোর মধ্যে, তা তুমি ব্যাকগ্রাউন্ড তুলে দাও না, এটা বড় পড়ানো হয়ে গেছে তো। তুমি যখন একটা ছবি বলো মানে হচ্ছে কি, এটাকে প্রথমে কি করতে হবে, বক্স করতে হবে। যেখানে ক্লিক করো বক্স করতে হবে, ফুল দিলে ফুল হয়ে যায়, তখন একটা ছবি দিবা, তখন ফুল দিলাম। তারপর এখানে কি এই যে কলাম গ্যাপ হবে, কলাম গ্যাপ না, এবার এই যেখানে চলে যায়, এখানে ক্লিক করি। ছবি হবে কয়টা বলো তো, স্লাইড শো হবে একটা শুধু, একটা একটা করে যাবে, দেখো আপডেট শুধু একটাই শো হবে। স্লাইড শো কয়টা, একটা, এই দেখো পুরো উইক একটা হবে। ওকে দেখ একটা হচ্ছে, পুরো যাচ্ছে না, দেখো এখানে দেখো, ওয়েট করে দেখি এখন কি বলে আমাদের। এটা হচ্ছে না কেন বলো তো, ওই যে 124 করে দিয়েছি এখানে, কি করে? হ্যাঁ এখানে আমি যদি থাম্বনেল লার্জ করি এখন ঠিক হবে। ওই আগে তো সাইজ ফিক্স করেছি, একটা পিক্সেল পাবে, তাহলে পেয়ে পাচ্ছে। এখন দেখি ফুল হবে, মানে এখনো এটা এখন আসে না, ফুল হয় নাই। কভার দেওয়ার সিস্টেম আছে কিন্তু কভার, এই যে ফুল দিয়ে দেখি তো, ফুল এই যে ফুল আসছে আমাকে, এই যে এখন ঠিক আছে। এরপর তো রিপিট হবে, রিপিট হয় না, এখন ফুল হয়ে গেছে, দেখো এই যে ফুল একটা করে যাবে। দেখো যাই কিনে দেখি তো একটু, একটু যাচ্ছে। ওকে বাট আমাদের কি বলতে হবে, সাইজ। তখন এখন এটা অনেক বড় পাচ্ছি, ওটা ছোট, তাহলে আমরা কি করবো না, এখন কাস্টম আগেরটা থাকুক, আর হচ্ছে স্ল্যাশ শো ডিফল্ট বা 3টা দিচ্ছি বা 4টা দিচ্ছি, ঠিক আছে, দিতে পারো। ওকে আর এখানে অ্যারো ডট, এই অ্যারো আর ডট, তুমি বলতেছো না শুধু অ্যারো পাবে, শুধু অ্যারো পাবে, ডটগুলো পাওয়া যায় না। ওকে ডট বলে দিতে পারো আপডেট। এটা আপডেট হচ্ছে না এলিমেন্টরটা, ঠিক আছে, দিন দিন আপডেট হচ্ছে, অনেক কিছু আসতেছে। ওকে দেখো এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখো চমৎকার ভাবে হয়ে গেছে না, দেখো যে। তো আমাদের এই কালারটা দরকার নাই, বা কালারটা থাকুক, অথবা এই যে গ্যাপ আছে না, এই যে গ্যাপ, গ্যাপও থাকবে। দেখো ওদের এখানে নো গ্যাপ বলবো, কি হবে, এই যেখানে যাও এখানে গিয়ে বলতে হবে কি নো গ্যাপ। এখানে তুমি নাম দিতে পারো ইমেজ গ্যালারি, ঠিক আছে, ইমেজ একটা হেডিং দিতে হবে। কোথায় দিবে, এখানে এখানে যাও, একটা হেডিং কোথায়, যে হেডিং এখানে জাস্ট উপরে ড্র্যাগ করো, যে ব্লার করো মাই গ্যালারি। এখানে কি বলবো আমরা, এটা সেন্টার থাকবে। ওকে এখানে কি এটা সাইজ, টাইপোগ্রাফি, কালার এটা থাকুক, আর টাইটেল সাইজ থাকবে কত সাইজ 25। ওকে এটা ডিভাইডার দিয়ে নিচ্ছে, এটা আন্ডারলাইন ডিভাইডার, ডিভাইডার বলি আমরা, ডিভাইডার, এই যে ডিভাইডার নিচে ড্র্যাগ করি, এই যে অনেক বিশাল, ছোটো করে উইড শুরু করে দাও। তারপর এটা সলিড থাকবে, অ্যালাইনমেন্ট সেন্টার হয়ে গেছে। টেক্সট দিব, কোনো লেখা দিব না, লেখা দিব না আমরা, হ্যাঁ দিব এটা। এই যে এখানে স্টাইলে যাই, এই যে গ্যাপ লাগা দিলাম আমরা, এই যে উইড মোটা করি, এবং কালারও গ্রে টাইপের হবে। ওকে আর উঠবে না, আর উঠাতে হলে আমাদের একটা সিস্টেম ইউজ করতে হবে, পজিশন করতে হবে। পজিশন কোথায়, এই যে পজিশন, এইটা এই যে পজিশনিং। এখানে কি আমরা কি করবো, পজিশন অ্যাবসোলিউট, উপরে চলে গেছে, এটা আমরা নিচে নিয়ে যাবো, এমনি চলে গেছে। তাহলে আমি কি করি এখন, এইটা কিন্তু একদম নিচে চলে যাবে, আমি কি করি এখন, এটা ওদিকে চলে যাবে দরকার, এটা থাকুক অফসেট, হ্যাঁ এটা বাম টু ডান 0, আর এটা হচ্ছে আমাদের নিচে নামে দেখো। ওকে ঠিক আছে না?
ওকে ফাইন, এখন আমি যদি আপডেট দিই, ওকে দেখো এটা অলরেডি হয়ে গেছে, দেখো এতে চলে আসছে। ওকে, তো উইডটা বেশি বড় দেখা যাচ্ছে, আমরা এখানে কন্টেন্ট চলে যাই, এটা উইড কমাই দিই, দেন দেখো এটা একটা পেডিং বাড়াই, এটা না লেখাটা বাড়াই, লেখাটার পেডিং দিয়ে দিই, যেমন টপ থেকে বটম হচ্ছে 20 পিক্সেল দিই, নিচে নামাই দিচ্ছি, ঠিক আছে 15 দিচ্ছি, এটা তো আমাদের কি করতে হবে, সাইজটা ওদের মধ্যে দিতে হবে, এই যে এখানে, হ্যাঁ দেখো এখানে ছবিটা ক্লিক করি, ছবি কোথায়, এই যে এখানে দেখি তো স্ক্রল তিনটা দেখি তো, তিনটা স্ক্রলিং, তিনটা শো হবে, দুইটা স্ক্রল, তিনটা করে হবে, আমি একটা করে দিই, যে এখানে গিয়ে যদি আমি বলি এখানে গ্যাপিং এর ব্যাপারটা কোথায়, হাইট উইড, এখানে কি বই যদি থাম্বনেল যদি দেখা ছোট হয়ে যাবে, দেখা হয়ে গেছে, মিডিয়াম বলি, ঠিক আছে হয়ে যাবে, তবে তোমাকে আগে থেকে ছবিগুলো সাইজ করে নিতে হবে, ঠিক আছে, এদিকে গ্যাপ আছে দেখো, কিন্তু ছবিগুলো সম্ভবত তোমার যে কোনো একটা সাইজ করে নিতে হবে, সেগুলো আগে থেকে সাইজ করে নিবা, হয়ে যাবে, ঠিক আছে, অথবা তুমি এখানে কাস্টম সাইজ করতে হবে আবার একটা, যে কোনো একটা, ঠিক আছে, আমি এটা ইউজ করি, কারণ এখানে আমি এটা ফিক্স করে দিয়েছি, লেগে যাবে 500 করে দিয়েছি, না একটা করলে হয়ে যাবে, কারণ এগুলো সবগুলো একই ডিবে আছে, দেখা হয়ে গেছে।